জান্নাতি লোকের 4টি রোগ লেগেই থাকবে। জান্নাতের পথে রোগের আলো। হাদিসের আলোকে আমরা জানি জান্নাতি মানুষের জীবনে কিছু অনন্য বৈশিষ্ট্য থাকে যা তাদেরকে দুনিয়ার অন্যান্য মানুষের থেকে আলাদা করে। এই বৈশিষ্ট্যগুলো কখনো কখনো এমন কিছু রোগ বা গুণের আকারে প্রকাশ পায় যা তাদের জীবনকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এই রোগগুলো শারীরিক নয়, বরং আধ্যাত্মিক, নৈতিক এবং হৃদয়ের গভীরতম অনুভূতির সাথে জড়িত। এই 5 পর্বের সিরিজে আমরা এই 4টি রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা জান্নাতি মানুষের জীবনে সবসময় লেগে থাকে। আজ প্রথম পর্বে আমরা প্রথম রোগটি নিয়ে গভীরভাবে আলোচনা করব এবং এর তাৎপর্য, গুরুত্ব এবং আমাদের জীবনে এর প্রয়োগ বোঝার চেষ্টা করব। প্রথম রোগ, আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হৃদয়। জান্নাতি মানুষের প্রথম রোগ হল তাদের হৃদয়ে আল্লাহর ভয়ে অশ্রু ঝরা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখ আগুন স্পর্শ করবে না। একটি হল আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, আরেকটি হল আল্লাহর পথে যে চোখ রাত জাগে। তিরমিজি হাদিস নম্বর 1639। এই রোগটি আসলে একটি মহৎ গুণ যা জান্নাতি মানুষের হৃদয়কে সর্বদা নরম, সজীব এবং আল্লাহর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ রাখে। এই রোগের প্রকাশ ঘটে যখন একজন মুমিন নামাজে দাঁড়িয়ে আল্লাহর মহিমা ও মহত্ব চিন্তা করেন। যখন তারা কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তখন তাদের হৃদয় কেঁপে ওঠে। যখন তারা নিজেদের ভুল ত্রুটি বা পাপের কথা চিন্তা করেন এবং তওবার জন্য আল্লাহর কাছে ফিরে যান, তখন তাদের চোখ অশ্রুতে ভিজে যায়। এই অশ্রু কোনো দুর্বলতার লক্ষণ নয়, এটি হলো হৃদয়ের পবিত্রতা, আল্লাহর প্রতি গভীর ভালোবাসা এবং তার শাস্তির ভয়ের একটি অপূর্ব প্রকাশ। এই অশ্রু শুধু চোখের পানি নয়, বরং এটি হৃদয়ের গভীর থেকে উচ্চারিত একটি আধ্যাত্মিক অবস্থা যা মানুষকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। এটি এমন একটি রোগ যা জান্নাতি মানুষের হৃদয়কে সর্বদা জাগ্রত রাখে এবং তাদেরকে দুনিয়ার মোহ ও লোভ থেকে দূরে রাখে। এই রোগ কেন জান্নাতি মানুষের জন্য গুরুত্বপূর্ণ? 1. আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করে। যে হৃদয় আল্লাহর ভয়ে কাঁদে, সে হৃদয় সবসময় আল্লাহর কাছে থাকে। এই অশ্রু তাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং সৎ কর্মের প্রতি আকৃষ্ট করে। কোরআনে আল্লাহ বলেন, তারা তাদের রবের কাছে কেঁদে কেঁদে সিজদায় পড়ে। সূরা বনী ইসরাইল 109। এই কান্না মানুষের হৃদয়কে আল্লাহর প্রতি আরও কাছাকাছি নিয়ে যায়। 2. তওবার দরজা খোলে। আল্লাহর ভয়ে কান্না তওবার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন কোনো মুমিন নিজের ভুলের জন্য কাঁদে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাকে ক্ষমা করেন। কোরআনে এসেছে, যারা অন্যায় করার পর তওবা করে এবং সংশোধন করে, নিশ্চয়ই আল্লাহ তাদের তওবা কবুল করেন। সূরা আল মাইদা 39। এই অশ্রু তাদের হৃদয়কে পবিত্র করে এবং তাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। 3. জান্নাতের পথ সুগম হয়। হাদিসে এসেছে যে আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে, সে চোখ জাহান্নামের আগুন থেকে মুক্ত থাকবে। এই অশ্রু তাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী মোহ থেকে মুক্ত করে এবং আখিরাতের প্রতি মনোযোগী করে। এটি তাদের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে তারা সব সময় আল্লাহর সন্তুষ্টির পথে থাকে। 4. হৃদয়কে নরম রাখে। আধুনিক জীবনে আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। ব্যস্ততা, দুনিয়ার পিছনে ছোটা এবং পাপাচার আমাদের হৃদয়কে পাষাণের মতো করে দেয়। কিন্তু আল্লাহর ভয়ে কান্না হৃদয়কে নরম করে, এটিকে জীবন্ত রাখে এবং আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনে। কিভাবে এই রোগকে লালন করবেন? জান্নাতি মানুষের এই রোগকে লালন করা কঠিন নয়, তবে এর জন্য প্রয়োজন নিয়মিত আমল, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা। এখানে কিছু ব্যবহারিক উপায় দেওয়া হলো। নিয়মিত কোরআন তেলাওয়াত ও তাদাব্বুর। কোরআনের আয়াতগুলো মনোযোগ দিয়ে পড়ুন এবং এর অর্থ চিন্তা করুন। বিশেষ করে রাতের নিস্তব্ধতায় কোরআন তেলাওয়াত করলে হৃদয় নরম হয়। সূরা আর রহমান বা সূরা আজ-জামার বা সূরা আল ইমরানের মতো সূরাগুলো পড়লে হৃদয়ে গভীর প্রভাব পড়ে। তাহাজ্জুদ নামাজের অভ্যাস। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ পড়ুন। এই সময় আল্লাহর কাছে কান্না করা এবং তার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা হৃদয়কে পবিত্র করে। নিজেকে মুহাসাবা করা। প্রতিদিন নিজের কাজের হিসাব করুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভুল করেছি, কি ভালো কাজ করেছি। ভুলের জন্য তওবা করুন এবং ভালো কাজের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন।
আল্লাহর রহমত ও শাস্তির কথা চিন্তা করলে হৃদয় ভয় ও ভালোবাসার সমন্বয় ঘটে। এটি অশ্রু ঝরাতে সাহায্য করে। দোয়া ও জিকির। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন, বিশেষ করে আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং সম্পদ চাই। একটা গল্প হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহের অশ্রুসিক্ত হৃদয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শক্তিশালী ও কঠোর স্বভাবের মানুষ, কিন্তু আল্লাহর ভয়ে তার হৃদয় ছিল অত্যন্ত নরম। একবার তিনি একটি কোরআনের আয়াত শুনে এতটাই কেঁদেছিলেন যে তার দাড়ি অশ্রুতে ভিজে গিয়েছিল। একদিন তিনি বলেছিলেন, আমি যদি আল্লাহর ভয়ে না কাঁদি তাহলে আমার হৃদয় কি পাথরের চেয়েও কঠিন হয়ে যাবে? তিনি প্রায় রাতে মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়তেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। এই অশ্রু তাকে এমন একজন মানুষ বানিয়েছিল যিনি জান্নাতের প্রতিশ্রুতি লাভ করেছিলেন। বাস্তব জীবনে এই রোগের প্রয়োগ। আধুনিক জীবনে আমরা প্রায়ই দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাই, কিন্তু জান্নাতি মানুষের এই রোগ আমাদেরকে থামিয়ে দেয় এবং নিজেকে প্রশ্ন করতে শেখায়। যখন আমরা নিজের ভুলের জন্য কাঁদি, তখন আমরা আল্লাহর কাছে ফিরে যাই। যখন আমরা আল্লাহর মহিমা চিন্তা করে কাঁদি, তখন আমাদের হৃদয় নরম হয়। এই কান্না আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে এবং আখেরাতের প্রতি মনোযোগী করে। জান্নাতি মানুষের প্রথম রোগ আল্লাহর ভয়ে অশ্রু ঝরানো তাদের হৃদয়কে জীবন্ত রাখে। এই রোগ তাদেরকে পাপ থেকে দূরে রাখে, তওবার দরজা খুলে দেয় এবং জান্নাতের পথ সুগম করে। এটি এমন একটি রোগ যা প্রতিটি মুমিনের হৃদয়ে থাকা উচিত। পরবর্তী পর্বে আমরা দ্বিতীয় রোগ নিয়ে আলোচনা করব, যা জান্নাতি মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ গুণ। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা আমাদের হৃদয়কে নরম করার চেষ্টা করি, কোরআনের সাথে সম্পর্ক গড়ি এবং আল্লাহর কাছে অশ্রু ঝরাই। দ্বিতীয় রোগ আল্লাহর উপর পূর্ণ ভরসা ও নির্ভরতা। জান্নাতি মানুষের দ্বিতীয় রোগ হল তাদের হৃদয়ে আল্লাহর উপর পূর্ণ ভরসা ও নির্ভরতার মনোভাব। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৩, তিরমিজি, হাদিস নম্বর 2344। এই রোগটি এমন একটি আধ্যাত্মিক অবস্থা যেখানে একজন মুমিন তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, সুখে দুঃখে, সমৃদ্ধিতে বা বিপদে আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভর করে। এই নির্ভরতার প্রকাশ ঘটে যখন একজন মুমিন দুনিয়ার কোনো সমস্যার সম্মুখীন হয়ে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে যায়। তারা বুঝতে পারেন যে দুনিয়ার সব কিছু আল্লাহর হাতে এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী। এই নির্ভরতা তাদেরকে দুনিয়ার মোহ, লোভ বা ভয় থেকে মুক্ত রাখে এবং তাদের হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেয়। এই রোগ কেন জান্নাতি মানুষের জন্য গুরুত্বপূর্ণ? ১. হৃদয়ে শান্তি আনে। আল্লাহর উপর ভরসা করা মানুষের হৃদয় থেকে উদ্বেগ, চিন্তা এবং ভয় দূর করে। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং তাদের হৃদয় আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকিরেই হৃদয় শান্তি পায়। সূরা আর-রাদ ২৮। জান্নাতি মানুষ এই শান্তির স্বাদ পায় কারণ তারা জানে যে আল্লাহ তাদের জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করেছেন। ২. পাপ থেকে দূরে রাখে। যখন কেউ আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে তখন তারা হারাম উপায়ে সমাধান খোঁজার পরিবর্তে হালাল পথে থাকে। উদাহরণস্বরূপ, তারা অবৈধ উপায়ে অর্থ উপার্জনের পরিবর্তে আল্লাহ দেওয়া রিজিকের ওপর ভরসা করে। এটি তাদেরকে পাপ থেকে দূরে রাখে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। ৩. ধৈর্য ও সন্তুষ্টি শেখায়। জান্নাতি মানুষ জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর ফাইসালার ওপর সন্তুষ্ট থাকে। তারা বিশ্বাস করে যে আল্লাহ যা দিয়েছেন তা তাদের জন্যই ভালো। এই মনোভাব তাদেরকে ধৈর্যশীল এবং সন্তুষ্ট করে, যা জান্নাতের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। ৪. আল্লাহর নৈকট্য বাড়ায়। আল্লাহর উপর ভরসা করা মানুষকে তার কাছাকাছি নিয়ে যায়। যখন তারা দুনিয়ার সকল সম্পদ ও ক্ষমতার পরিবর্তে আল্লাহর উপর নির্ভর করে, তখন তাদের হৃদয়ে আল্লাহর প্রেমে ভরে ওঠে। কিভাবে এই রোগকে লালন করবেন? জান্নাতি মানুষের এই দ্বিতীয় রোগকে লালন করতে হলে আমাদের জীবনে কিছু ব্যবহারিক পদক্ষেপ নিতে হবে। এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। আল্লাহর উপর তাওয়াক্কুলের দোয়া পড়া। নিয়মিত এই দোয়া পড়ুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী। এই দোয়া হৃদয়ে তাওয়াক্কুলের মনোভাব জাগিয়ে তোলে। জিকির ও কোরআনের সাথে সম্পর্ক। নিয়মিত কোরআন তিলাওয়াত করুন এবং আল্লাহর নাম জিকির করুন।
বিশেষ করে আল হাইয়ু আল কাইয়ুম জিকির হৃদয়ে আল্লাহর উপর নির্ভরতা বাড়ায়। হালাল রিজিকের প্রতি মনোযোগ, জীবিকা অর্জনের ক্ষেত্রে হালাল পথে থাকুন এবং আল্লাহ দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট থাকুন। হারাম উপায়ে সম্পদ অর্জনের লোভ থেকে দূরে থাকুন। দুঃখ কষ্টে ধৈর্য ধরা, জীবনে যখন কোনো সমস্যা আসে তখন অধৈর্য না হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। মনে রাখুন, আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 6। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস, জীবনের প্রতিটি ঘটনায় বিশ্বাস করুন যে আল্লাহ যা করেন তা আমাদের ভালোর জন্যই করেন। এই বিশ্বাস হৃদয়ে শান্তি আনে। একটি গল্প, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর উপর পূর্ণ ভরসার এক উজ্জ্বল উদাহরণ। যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনি জানতেন যে আল্লাহ তাকে রক্ষা করবেন, আর আল্লাহ তাকে অলৌকিকভাবে আগুন থেকে রক্ষা করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর পূর্ণ ভরসা করলে তিনি অসম্ভবকে সম্ভব করে দেন। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের এই তাওয়াক্কুল তাকে জান্নাতের যোগ্য বানিয়েছিল। বাস্তব জীবনে এই রোগের প্রয়োগ। আধুনিক জীবনে আমরা প্রায়শই দুনিয়ার সম্পদ, ক্ষমতা বা মানুষের উপর নির্ভর করি, কিন্তু জান্নাতি মানুষের এই দ্বিতীয় রোগ আমাদের শেখায় যে প্রকৃত নির্ভরতা শুধু আল্লাহর উপরই হওয়া উচিত। যখন আমরা চাকরি হারানোর ভয়ে উদ্বিগ্ন হই, অর্থের অভাবে দুশ্চিন্তায় পড়ি বা জীবনের কোনো সমস্যায় হতাশ হই, তখন আল্লাহর উপর ভরসা আমাদের হৃদয়ে শান্তি আনে। এই ভরসা আমাদেরকে হালাল পথে থাকতে উৎসাহিত করে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। জান্নাতি মানুষের দ্বিতীয় রোগ, আল্লাহর উপর পূর্ণ ভরসা ও নির্ভরতা তাদের হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেয় এবং তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। এই রোগ তাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখে এবং আখিরাতের প্রতি মনোযোগী করে। পরবর্তী পর্বে আমরা তৃতীয় রোগ নিয়ে আলোচনা করব, যা জান্নাতি মানুষের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ গুণ। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা আল্লাহর উপর ভরসা করার অভ্যেস গড়ি এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট থাকি। তৃতীয় রোগ, সত্যের পথে অটল থাকা। জান্নাতি মানুষের তৃতীয় রোগ হল সত্যের পথে অটল থাকা এবং সত্য কথা বলার অভ্যেস। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য কথা বলো যদিও তা তিক্ত হয়। ইবনে মাজা, হাদিস নং 40,032। এই রোগটি এমন একটি আধ্যাত্মিক গুণ যা জান্নাতি মানুষের হৃদয় ও জীবনকে সত্যের আলোয় আলোকিত রাখে। তারা যে কোনো পরিস্থিতিতে চাপ, ভয়, লোভ বা প্রলোভনের মুখেও সত্যের পক্ষে থাকে এবং সত্য কথা বলতে দ্বিধা করে না। এই রোগের প্রকাশ ঘটে যখন একজন মুমিন সত্যের পক্ষে দাঁড়ায়, এমনকি যদি তা তাদের জন্য ক্ষতিকর হয়। তারা মিথ্যা, প্রতারণা বা অন্যায়ের সাথে আপোষ করে না। এই গুণ তাদের জীবনকে স্বচ্ছ ও পবিত্র রাখে এবং তাদেরকে আল্লাহর কাছে প্রিয় করে। সত্যের পথে অটল থাকা মানে শুধু মুখে সত্য কথা বলা নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যবসা, সম্পর্ক, কাজ বা সমাজে সততা ও ন্যায় বিচারের পথে অবিচল থাকা। এই রোগ কেন জান্নাতি মানুষের জন্য গুরুত্বপূর্ণ? 1. আল্লাহর সন্তুষ্টি অর্জন। সত্য কথা বলা এবং সত্যের পথে থাকা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কোরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 119। জান্নাতি মানুষ সত্যের পক্ষে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। 2. মিথ্যা থেকে মুক্তি। মিথ্যা একটি মারাত্মক পাপ যা অনেক পাপের দরজা খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মুনাফিকের লক্ষণ। বুখারী, হাদিস নং 33। সত্যের পথে অটল থাকার মাধ্যমে জান্নাতি মানুষ মিথ্যা ও প্রতারণা থেকে নিজেদের দূরে রাখে, যা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। 3. সমাজে আদর্শ স্থাপন। জান্নাতি মানুষ তাদের সততা ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে সমাজে একটি উজ্জ্বল আদর্শ স্থাপন করে। তাদের কথা ও কাজের সামঞ্জস্য অন্যদেরকে সত্যের পথে অনুপ্রাণিত করে। এটি সমাজে ন্যায় বিচার ও সততার পরিবেশ সৃষ্টি করে। 4. হৃদয়ের পবিত্রতা রক্ষা। সত্যের পথে থাকা হৃদয়কে পবিত্র রাখে। যখন কেউ মিথ্যা বা প্রতারণার আশ্রয় নেয়, তখন তাদের হৃদয় কলুষিত হয়। কিন্তু জান্নাতি মানুষ সত্যের পথে অটল থাকার মাধ্যমে তাদের হৃদয়কে পবিত্র ও স্বচ্ছ রাখে। 5. জান্নাতের প্রতিশ্রুতি।
সত্যবাদিতা জান্নাতের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। হাদিসে এসেছে, সত্যবাদিতা নেকির পথে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী হাদিস নং 6094। সত্যের পথে অটল থাকা জান্নাতি মানুষের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। কিভাবে এই রোগকে লালন করবেন? জান্নাতি মানুষের এই তৃতীয় রোগকে লালন করতে হলে আমাদের জীবনে সততা ও ন্যায়নিষ্ঠার অভ্যেস গড়ে তুলতে হবে। এখানে কিছু ব্যবহারিক পদক্ষেপ দেওয়া হলো। 1. মুখে সত্য কথা বলা। সবসময় সত্য কথা বলার অভ্যেস গড়ুন, এমনকি যদি তা আপনার জন্য ক্ষতিকর হয়। ছোট ছোট মিথ্যা থেকে দূরে থাকুন, কারণ এগুলো বড় পাপের দরজা খুলে দেয়। 2. কাজে সততা বজায় রাখা। ব্যবসা, চাকরি বা দৈনন্দিন জীবনে সততার সাথে কাজ করুন। উদাহরণস্বরূপ, ব্যবসায় প্রতারণা না করা, ওজনে কম না দেওয়া বা প্রতিশ্রুতি পূরণ করা। 3. অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। যখন আপনি কোনো অন্যায় বা অবিচার দেখেন, তখন সত্যের পক্ষে কথা বলুন। এমনকি যদি তা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়, তবুও সত্যের পক্ষে দাঁড়ান। 4. কোরআন ও হাদিস অধ্যয়ন। কোরআন ও হাদিসে সত্যবাদিতার গুরুত্ব সম্পর্কে অনেক নির্দেশনা রয়েছে। নিয়মিত কোরআন তেলাওয়াত করুন এবং সত্যবাদীদের গল্প পড়ুন, যেমন হজরত ইউসুফ আলাইহিস সালাম বা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের জীবনী। 5. দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে সত্যের পথে অটল রাখেন। একটি সুন্দর দোয়া হল, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তেবাহু। হে আল্লাহ, আমাদেরকে সত্যকে সত্য হিসেবে দেখাও এবং তার অনুসরণ করার তাওফিক দাও। 6. নিজের মুহাসেবা করা। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজকে আমি সত্যের পক্ষে ছিলাম? আমি কি কোনো মিথ্যা বা প্রতারণা করেছি? এই হিসাব আপনাকে সত্যের পথে রাখবে। একটি গল্প, হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সত্যবাদিতা। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আস-সিদ্দিক বা সত্যবাদী উপাধিপ্রাপ্ত। তিনি সবসময় সত্য কথা বলতেন এবং সত্যের পক্ষে অটল থাকতেন। একবার কাফিররা তাকে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তাড়া করছিল। হিজরতের সময় গুহায় থাকাকালীন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আমি নিজের জন্য ভয় করি না, কিন্তু আপনার জন্য ভয় করি। তিনি জানতেন যে সত্যের পথে থাকা তাদেরকে আল্লাহর সুরক্ষায় রাখবে, আর আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করেছিলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই সত্যবাদিতা তাকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল। বাস্তব জীবনে এই রোগের প্রয়োগ। আধুনিক জীবনে সত্যের পথে থাকা প্রায়ই কঠিন হয়ে পড়ে। আমরা লোভ, ভয় বা সুবিধের জন্য মিথ্যার আশ্রয় নিতে পারি। কিন্তু জান্নাতি মানুষের এই তৃতীয় রোগ আমাদের শেখায় যে সত্যই আমাদের মুক্তি দেয়। উদাহরণস্বরূপ, কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করা, ব্যবসায় প্রতারণা না করা বা সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আমাদেরকে সত্যের পথে রাখে। এই সততা আমাদের হৃদয়কে পবিত্র রাখে এবং আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়ায়। জান্নাতি মানুষের তৃতীয় রোগ, সত্যের পথে অটল থাকা, তাদের জীবনকে পবিত্র ও স্বচ্ছ রাখে। এই রোগ তাদেরকে মিথ্যা ও প্রতারণা থেকে দূরে রাখে, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাহায্য করে এবং জান্নাতের দরজা খুলে দেয়। পরবর্তী পর্বে আমরা চতুর্থ রোগ নিয়ে আলোচনা করব, যা জান্নাতি মানুষের জীবনে আরেকটি অপরিহার্য গুণ। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা সত্যের পথে অটল থাকার চেষ্টা করি এবং আমাদের কথা ও কাজে সততা বজায় রাখি। চতুর্থ রোগ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মনোভাব। জান্নাতি মানুষের চতুর্থ রোগ হল তাদের হৃদয় আল্লাহর প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকার মনোভাব। এই গুণ তাদেরকে সুখে, দুঃখে, সমৃদ্ধিতে, অভাবে, সহজে, কঠিনে সব পরিস্থিতিতে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে শেখায়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি অত্যন্ত কঠিন। সূরা ইব্রাহিম 7। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। আবু দাউদ হাদিস নং 4811। এই রোগের প্রকাশ ঘটে যখন জান্নাতি মানুষ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে এবং তার প্রতি শুকরিয়া আদায় করে। তারা শুধু বড় বড় নিয়ামতের জন্য নয়, বরং ছোট ছোট বিষয়েও, যেমন এক গ্লাস পানি, সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা বা একটি নিরাপদ রাতের জন্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। এই কৃতজ্ঞতা তাদের হৃদয়কে আল্লাহর প্রেমে ভরিয়ে দেয় এবং তাদেরকে অকৃতজ্ঞতা, অহংকার বা হতাশা থেকে দূরে রাখে। এই রোগ কেন জান্নাতি মানুষের জন্য গুরুত্বপূর্ণ? 1. আল্লাহর নিয়ামত বৃদ্ধি করে। কোরআনের প্রতিশ্রুতি অনুযায়ী শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত বাড়িয়ে দেন।
জান্নাতি মানুষ এই কৃতজ্ঞতার মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত লাভ করে, যা তাদের দুনিয়া ও আখিরাতে সমৃদ্ধ করে। 2. হৃদয় সন্তুষ্টি আনে। কৃতজ্ঞতা হৃদয় সন্তুষ্টি ও শান্তি নিয়ে আসে। যারা সবসময় অভিযোগ করে বা অকৃতজ্ঞ থাকে, তাদের হৃদয় অশান্তি ও অসন্তোষ থাকে। কিন্তু জান্নাতি মানুষ আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করে, যা তাদের জীবনকে আনন্দময় করে তোলে। 3. অহংকার ও লোভ থেকে মুক্তি। কৃতজ্ঞতা মানুষকে অহংকার ও লোভ থেকে দূরে রাখে। যখন কেউ বুঝতে পারে যে তার সবকিছু আল্লাহর দান, তখন সে নিজেকে বড় মনে করে না বা অতিরিক্ত সম্পদের পেছনে ছোটে না। এটি জান্নাতি মানুষের হৃদয়কে নম্র ও পবিত্র রাখে। 4. আল্লাহর নৈকট্য বাড়ায়। শুকরিয়া আদায় করা আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করে। যখন একজন মুমিন আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করে এবং তার প্রশংসা করে, তখন তার হৃদয় আল্লাহর প্রেমে ভরে ওঠে। এটি তাকে জান্নাতের আরও কাছে নিয়ে যায়। 5. জান্নাতের পথ সুগম করে। কৃতজ্ঞতা জান্নাতের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, সে আল্লাহর সন্তুষ্টি লাভ করে। কৃতজ্ঞ হৃদয় জান্নাতের দরজা খুলে দেয়। কিভাবে এই রোগকে লালন করবেন? জান্নাতি মানুষের এই চতুর্থ রোগকে লালন করতে হলে আমাদের জীবনে কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তুলতে হবে। এখানে কিছু ব্যবহারিক পদক্ষেপ দেয়া হলো। শুকরিয়ার নামাজ পড়া। প্রতিদিন বা যখনই কোনো নেয়ামত পান, তখন 2 রাকাত সলাতুল শুকুর পড়ুন। এটি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর উপায়। নিয়ামতের তালিকা করা। প্রতিদিন কিছু সময় বের করে আল্লাহর দেওয়া নিয়ামতের কথা চিন্তা করুন। একটি ডায়েরিতে আপনার জীবনের ছোট বড় নিয়ামতের তালিকা লিখুন। এটি আপনাকে কৃতজ্ঞতার মনোভাব গড়তে সাহায্য করবে। শুকরিয়ার দোয়া পড়া। নিয়মিত এই দোয়া পড়ুন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। হে আল্লাহ, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা তোমার জন্য। এছাড়াও আলহামদুলিল্লাহ বেশি বেশি বলুন। অন্যদের সাহায্য করা। আল্লাহর দেওয়া নিয়ামতকে অন্যদের সাথে ভাগ করে নিন। দান সদকা, গরিব দুঃখীদের সাহায্য করা বা সমাজে ভালো কাজ করা কৃতজ্ঞতার একটি বাস্তব প্রকাশ। কোরআন ও হাদিস অধ্যয়ন। কোরআনে আল্লাহ বারবার কৃতজ্ঞতার গুরুত্ব উল্লেখ করেছেন। সূরা লুকমান, সূরা ইব্রাহিম বা সূরা আন নাহালের মতো সূরাগুলো পড়ুন এবং কৃতজ্ঞতার গল্প শিখুন। দুঃখ কষ্টেও শুকরিয়া। জীবনে কষ্ট বা পরীক্ষার সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন। মনে রাখুন, আল্লাহর প্রতিটি পরিকল্পনায় কল্যাণ রয়েছে। এই মনোভাব আপনাকে ধৈর্যশীল ও কৃতজ্ঞ রাখবে। একটি গল্প, হজরত সুলাইমান আলাইহিসসালামের কৃতজ্ঞতা। হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন নবী, যিনি বিশাল রাজত্ব, সম্পদ ও জ্ঞানের অধিকারী ছিলেন। কিন্তু তিনি কখনো অহংকার করেননি বা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হননি। কুরআনে এসেছে, যখন তিনি তার সৈন্যবাহিনী ও নিয়ামত দেখলেন, তখন বললেন, এটি আমার রবের অনুগ্রহ, যা তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞ হই না অকৃতজ্ঞ হই। সূরা আন-নামেল 40। তিনি সবসময় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেন এবং তার নিয়ামতকে মানুষের কল্যাণে ব্যবহার করতেন। এই কৃতজ্ঞতা তাকে আল্লাহর প্রিয় বান্দা ও জান্নাতের যোগ্য বানিয়েছিল। বাস্তব জীবনে এই রোগের প্রয়োগ। আধুনিক জীবনে আমরা প্রায় অভিযোগ করি বা আমাদের অভাবের কথা চিন্তা করি, কিন্তু জান্নাতি মানুষের এই চতুর্থ রোগ আমাদের শেখায় যে কৃতজ্ঞতা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। যখন আমরা সুস্থ শরীর, পরিবারের ভালোবাসা বা একটি খাবারের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, তখন আমাদের হৃদয়ে শান্তি ও সন্তুষ্টি আসে। যেমন আমরা যখন কঠিন সময় ধৈর্য ধরে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকি, তখন আমরা জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি লাভ করি। এই কৃতজ্ঞতা আমাদেরকে অহংকার, হতাশা বা লোভ থেকে মুক্ত রাখে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। জান্নাতি মানুষের চতুর্থ রোগ আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মনোভাব তাদের হৃদয়কে নম্র, সন্তুষ্ট এবং আল্লাহর প্রেমে ভরিয়ে রাখে। এই রোগ তাদেরকে অকৃতজ্ঞতা ও অহংকার থেকে মুক্ত রাখে, নিয়ামত বৃদ্ধি করে এবং জান্নাতের দরজা খুলে দেয়। এই সিরিজের শেষ পর্বে আমরা এই 4টি রোগের সমন্বয়ে কিভাবে জান্নাতি মানুষের জীবনকে সম্পূর্ণ করে তা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তুলি এবং তার নিয়ামতের কথা প্রতিনিয়ত চিন্তা করি। এই শেষ পর্বে আমরা এই 4টি রোগের সমন্বিত প্রভাব নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে এই গুণগুলো একত্রে একজন মুমিনের জীবনকে জান্নাতের যোগ্য করে তোলে এবং কিভাবে এগুলো আমাদের জীবনে প্রয়োগ করে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এই পর্বে আমরা এই 4টি রোগের গভীর তাৎপর্য, তাদের পারস্পরিক সম্পর্ক এবং বাস্তব জীবনে তাদের প্রয়োগের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন জান্নাতের পথে এই চূড়ান্ত যাত্রায় এগিয়ে যাই। 4 রোগের সমন্বয়, জান্নাতি মানুষের জীবনের ভিত্তি।
জান্নাতি মানুষের এই 4টি রোগ, আল্লাহর ভয়ে কান্না, তার ওপর ভরসা, সত্যের পথে অটলতা এবং কৃতজ্ঞতা পৃথকভাবে শক্তিশালী গুণ হলেও এগুলো একত্রে কাজ করে একজন মুমিনের জীবনকে সম্পূর্ণ ও সুষম করে তোলে। এই 4টি গুণ একে অপরের পরিপূরক এবং একটি সমন্বিত আধ্যাত্মিক কাঠামো তৈরি করে, যা একজন মানুষকে দুনিয়ার পরীক্ষায় সফল এবং আখেরাতে জান্নাতের যোগ্য করে তোলে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য বিরত থাকে, তার ঈমান পূর্ণ হয়। আবু দাউদ হাদিস নম্বর 4681। এই 4টি রোগ একজন মুমিনের ঈমানকে পূর্ণতা দেয় এবং তাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। এই গুণগুলো একে অপরের সাথে এমনভাবে জড়িত যে একটির অনুপস্থিতি অন্যটির কার্যকারিতাকে কমিয়ে দেয়। 4 রোগের পারস্পরিক সম্পর্ক। 1. আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হৃদয়। এই রোগ হৃদয়কে জাগ্রত ও নরম রাখে। যখন একজন মুমিন আল্লাহর মহিমা, তার শাস্তির ভয় বা তার রহমতের কথা চিন্তা করে কাঁদে, তখন তার হৃদয় পাপ থেকে মুক্ত হয় এবং সৎকর্মের প্রতি আকৃষ্ট হয়। এই কান্না তাকে আল্লাহর উপর ভরসা করতে শেখায়, কারণ সে বুঝতে পারে যে আল্লাহই তার একমাত্র আশ্রয়। 2. আল্লাহর উপর পূর্ণ ভরসা ও নির্ভরতা। এই গুণ মুমিনকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকতে শেখায়। এই ভরসা তাকে সত্যের পথে অটল থাকতে সাহায্য করে, কারণ সে জানে যে সত্যের পথে থাকলে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই ভরসা কৃতজ্ঞতার মনোভাবকেও শক্তিশালী করে, কারণ সে আল্লাহর দেওয়া নিয়ামতকে মূল্যায়ন করে। 3. সত্যের পথে অটল থাকা। সত্যবাদিতা ও ন্যায়নিষ্ঠা মুমিনের জীবনকে স্বচ্ছ ও পবিত্র রাখে। এই গুণ তাকে মিথ্যা ও প্রতারণা থেকে দূরে রাখে, যা আল্লাহর ভয় কান্নার সাথে সরাসরি সম্পর্কিত। সত্যের পথে থাকা তাকে আল্লাহর উপর ভরসা করতে উৎসাহিত করে, কারণ সে সত্য বলতে গিয়ে আল্লাহর সাহায্যের উপর নির্ভর করে। এছাড়া সত্যের পথে থাকা তাকে কৃতজ্ঞতার মনোভাব শেখায়, কারণ সে আল্লাহর নিয়ামতকে অপব্যবহার করতে চায় না। 4. আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মনোভাব। কৃতজ্ঞতা হৃদয়কে নম্র ও সন্তুষ্ট রাখে। এই গুণ মুমিনকে আল্লাহর ভয়ে কান্না শেখায়, কারণ সে তার নিয়ামত ও রহমতের কথা চিন্তা করে। কৃতজ্ঞতা তাকে আল্লাহর উপর ভরসা করতে উৎসাহিত করে, কারণ সে বিশ্বাস করে যে আল্লাহ তার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন। এছাড়া কৃতজ্ঞতা তাকে সত্যের পথে অটল থাকতে সাহায্য করে, কারণ সে আল্লাহর নিয়ামতকে অপব্যবহার করতে চায় না। এই 4টি রোগ একত্রে একজন মুমিনের জীবনকে একটি সমন্বিত ও সুষম কাঠামো দেয়। এগুলো তাকে পাপ থেকে দূরে রাখে, আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে এবং জান্নাতের যোগ্য করে তোলে। এই 4 রোগ জান্নাতি মানুষকে কিভাবে সম্পূর্ণ করে? 1. আধ্যাত্মিক জীবনের ভিত্তি। এই 4টি রোগ একজন মুমিনের আধ্যাত্মিক জীবনের ভিত্তি গড়ে তোলে। আল্লাহর ভয়ে কান্না তাকে তৌবা ও পবিত্রতার পথে রাখে, ভরসা তাকে শান্তি দেয়, সত্যবাদিতা তাকে ন্যায়নিষ্ঠ করে এবং কৃতজ্ঞতা তাকে নম্র ও সন্তুষ্ট রাখে। এই গুণগুলো একত্রে তার ঈমানকে শক্তিশালী করে। দুনিয়ার পরীক্ষায় সফলতা। দুনিয়া একটি পরীক্ষার জায়গা। এই 4টি রোগ মুমিনকে দুনিয়ার লোভ, ভয়, অহংকার ও হতাশা থেকে মুক্ত রাখে। উদাহরণস্বরূপ, যখন সে কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করে, সত্যের পক্ষে থাকে এবং কৃতজ্ঞ থাকে, তখন সে পরীক্ষায় উত্তীর্ণ হয়। জান্নাতের পথ প্রশস্ত করা। হাদিসে এসেছে যে জান্নাতের চারপাশে কষ্ট দিয়ে ঘেরা আর জাহান্নামের চারপাশে প্রলোভন দিয়ে ঘেরা। এই 4টি রোগ মুমিনকে প্রলোভন থেকে দূরে রাখে এবং কষ্টের মধ্যেও তাকে ধৈর্যশীল ও অটল রাখে। এটি তাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। সমাজে আদর্শ স্থাপন। জান্নাতি মানুষ এই 4টি গুণের মাধ্যমে সমাজে একটি উজ্জ্বল আদর্শ স্থাপন করেন। তাদের কান্না, ভরসা, সত্যবাদিতা ও কৃতজ্ঞতা অন্যদেরকে আল্লাহর পথে আকৃষ্ট করে এবং সমাজে সততা, ন্যায় বিচার ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি করে। কিভাবে এই 4 রোগকে জীবনে প্রয়োগ করবেন? এই 4টি রোগকে জীবনে প্রয়োগ করতে হলে আমাদের নিয়মিত আমল, আন্তরিকতা এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে কিছু ব্যবহারিক পদক্ষেপ দেওয়া হলো। নিয়মিত ইবাদত ও জিকির। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ,
কোরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে হৃদয়কে আল্লাহর ভয়ে নরম রাখুন। বিশেষ করে আলহামদুলিল্লাহ ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলুন। তওবা ও মুহাসাবা, প্রতিদিন নিজের কাজের হিসেব করুন, ভুল হলে তওবা করুন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করুন। এটি আপনার হৃদয়কে পবিত্র রাখবে। হালাল পথে থাকা, জীবিকা অর্জন, ব্যবসা বা সম্পর্কে সততা বজায় রাখুন। সত্যের পক্ষে থাকুন, এমনকি যদি তা আপনার জন্য ক্ষতিকর হয়। কৃতজ্ঞতার অভ্যেস, প্রতিদিন আল্লাহর নিয়ামতের তালিকা করুন, শুকরিয়ার নামাজ পড়ুন এবং আল্লাহর দেওয়া নিয়ামতকে অন্যদের সাথে ভাগ করে নিন। আল্লাহর উপর ভরসা, জীবনের কঠিন মুহূর্তে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়ুন এবং আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকুন। নিয়মিত দোয়া, আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে এই 4টি গুণে সমৃদ্ধ করেন। একটি সুন্দর দোয়া হল আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত্তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সৎ সঙ্গী ও জ্ঞান অর্জন, সৎ মানুষের সাথে সঙ্গ করুন এবং কোরআন, হাদিস ও নবী সাহাবীদের জীবনী অধ্যয়ন করুন। এটি আপনাকে এই গুণগুলোর প্রতি উৎসাহিত করবে। একটি গল্প, হযরত মুসা আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন একজন নবী যার জীবনে এই 4টি রোগের সমন্বয়ে স্পষ্ট ছিল। তিনি আল্লাহর ভয়ে কেঁদেছিলেন যখন তিনি তার মহিমা দেখেছিলেন। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা করেছিলেন যখন ফেরাউনের সৈন্যবাহিনী তাকে তাড়া করেছিল। তিনি সত্যের পক্ষে অটল ছিলেন যখন তিনি ফেরাউনের বিরুদ্ধে কথা বলেছিলেন। এবং তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন যখন তিনি বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। এই 4টি গুণ তাকে আল্লাহর প্রিয় নবী এবং জান্নাতের যোগ্য বানিয়েছিল। আমাদের জীবন শেখায় যে এই গুণগুলো একত্রে আমাদের জীবনকে জান্নাতের দিকে নিয়ে যায়। বাস্তব জীবনে এই 4 রোগের প্রয়োগ। আধুনিক জীবনে আমরা প্রায়ই দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যাই, কিন্তু এই 4টি রোগ আমাদের জীবনকে একটি আধ্যাত্মিক কাঠামো দেয়। উদাহরণস্বরূপ, যখন আমরা কোনো ভুল করি তখন আল্লাহর ভয়ে কানি এবং তওবা করি। যখন আমরা জীবনের কঠিন সময়ে পড়ি তখন আল্লাহর উপর ভরসা করি। যখন আমরা অন্যায় বা প্রতারণার মুখোমুখি হই তখন সত্যের পক্ষে দাঁড়াই এবং প্রতিদিন আমরা আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি। এই গুণগুলো আমাদেরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত রাখে এবং জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায়। জান্নাতি মানুষের এই 4টি রোগ, আল্লাহর ভয়ে কান্না, তার উপর ভরসা, সত্যের পথে অটলতা এবং কৃতজ্ঞতা, তাদের জীবনকে একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ কাঠামো দেয়। এই গুণগুলো তাদের হৃদয়কে পবিত্র রাখে, জীবনকে সঠিক পথে পরিচালিত করে এবং জান্নাতের দরজা খুলে দেয়। এই সিরিজের মাধ্যমে আমরা শিখেছি যে এই গুণগুলো কোনো দুর্বলতা নয়, বরং এগুলো এমন শক্তি যা আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা এবং জান্নাতের যোগ্য করে তোলে। আসুন আমরা এই 4টি গুণকে আমাদের জীবনে ধারণ করি, প্রতিদিন এগুলোর চর্চা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের জান্নাতের পথে পরিচালিত করেন। আমিন। এই 5 পর্বের সিরিজ আমাদের জান্নাতি মানুষের 4টি রোগের গভীর তাৎপর্য বুঝতে সাহায্য করেছে। এই গুণগুলো আমাদের জীবনকে শুধু দুনিয়াতেই সুন্দর করে না, বরং আখিরাতের জান্নাতের পথ প্রশস্ত করে। আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলো চর্চা করার তৌফিক দিন এবং জান্নাতুল ফিরদাউসে মিলিত করেন। আমিন।